বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে বাংলাদেশের দৈনিক ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদি, তিনি আমাদের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কৃতি সন্তান, তার একটি সাক্ষাৎকার গ্রহণ করব। তার সম্পর্কে আপনারা দেশবাসী সকলেই জানেন, তারপরেও সে ঝালকাঠির সন্তান সেটি হয়তো অনেকে জানেন না। তাদের উদ্দেশ্যেই আমি মূলত আমার এই তার সাক্ষাৎকারটা নেওয়া। জি কাইন্ডলি আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আপনার পরিচয়টা একটু কাইন্ডলি যদি বলেন। বাসার সামনে বসে আছি। জবানে রাখিও জারি কালেমা কালাম কালেমা কালাম জবানে রাখিও জারি কালেমা কালাম কালেমা কালাম চলেছি ভুলের পথে সারাটি জীবন পেয়েছি সেই পথের বন্ধু। ইন্টার পর্যন্ত বা আলিম পর্যন্ত, তারপর তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে গেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে এখন কি করছেন আপনি? আমি ঢাকার বনানীতে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। শিক্ষকতা করেন, জি। পাশাপাশি তো আমরা জানি যে আপনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আপনি ঢাকা ৮ আসন থেকে যে সামনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী, এই ব্যাপারে আপনার একটু যদি মন্তব্য বলেন। আসলে আমাদের তো উদ্দেশ্য একটা নতুন রাজনীতি নির্মাণ করতে চাই। তো নতুন রাজনীতি নির্মাণ অর্থে যে তরুণদেরকে এম্পাওয়ার্ড করা, এবং সেই ক্ষেত্রে আমরা যত বকাঝকা করি, গালিগালাজ করি, দেশ তো মূলত বদলায় রাজনীতিবিদদের হাত ধরে, কারণ তারাই পলিসি মেকার। তো সেই ক্ষেত্রে আমরা নির্বাচনে কত ভালো করবো এটার থেকেও গুরুত্বপূর্ণ হলো আমাদেরকে যে গত ফ্যাসিস্ট আমলে অ্যাপলিটিক্যাল একটা জেনারেশন গড়ে তোলা হয়েছে, বিরাজনীতিকরণ। তো যারা তরুণ, অনেস্ট অ্যান্ড ডেডিকেটেড, তাদের পলিটিক্যালি ইনভলভ হওয়া খুব জরুরি। এবং এই ট্র্যাডিশনাল সিস্টেমের বাইরে গিয়া, চাঁদাবাজির বাইরে গিয়া,